চট্টগ্রাম ইজ গোয়িং টু বি এ রিজিওনাল হাব, বিজনেস হাব। এটা সত্য যে 2014 সালে জাপানের যে থিওরি বিগ বি, বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট যেটা বানানো হচ্ছে, ঢাকা চট্টগ্রাম কক্সবাজার যে ইন্ডাস্ট্রিয়াল করিডোর বানানো হচ্ছে, সেখানে কিন্তু 2 লাখ কোটি টাকার উন্নয়ন হচ্ছে। এই 2 লাখ কোটি টাকার উন্নয়নে আপনি চিন্তা করুন তো, জনসম্পৃক্ততা ছিল? জনগণের সাথে কোনো আলোচনা করে কোনো প্রজেক্ট নেওয়া হয়েছে? তো এরকম কথাগুলো নিয়ে এতদিন স্যাররা বলেছেন। আপনি যদি সেইটা হইতো বা সেখানে যদি পলিসি গ্যাপ হতো, আপনার এই শহরে প্রতি বছর প্রায় 30 লাখ জলবায়ু শরণার্থী আসছে। আমি মেয়রদের সাথে, বিভিন্ন মানুষদের সাথে কথা বলেছি, এই 30 লাখ জলবায়ু শরণার্থী তাদের পরিকল্পনায় নাই। অর্থনৈতিক মাইগ্রেশন যেটা হচ্ছে, এইসব তাদের পরিকল্পনা নাই। আপনারা জানেন 2004 সাল থেকে চট্টগ্রাম শহরে যেসব বস্তি ছিল, বিশ্ব 70% বা জলবায়ু শরণার্থী, তাদেরকে আমরা আগে বলতাম নদী বাংলা। এখন আমরা অনেকটা সভ্য হয়ে বলি যে ক্লাইমেট মাইগ্রেন্ট বা ক্লাইমেট রিফিউজি বলি। মানে আমাদের নিজেদের লোকদেরকে আমরা কি বলবো সেটাও আমরা ঠিক করতে পারিনি তখন। তাদেরকে আমরা এখানে একটা ছিন্নমূল বস্তিতে নিলাম, নিয়ে পাহাড়ে রেখেছি। এখন সেটাও আমরা উচ্ছেদ করে দিতে চেয়েছিলাম। গত সরকার তার জনগণের উপরে, তার গৃহহীন মানুষদের উপরে, ছিন্নমূল মানে রুটলেস পিপলদের উপরে প্রকাশ্য গুলি করেছে, তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য। তাহলে আপনার পলিসিতে জনগণ নেই, কিন্তু আপনার পলিসিতে জলবায়ু পরিবর্তন নেই। আপনি একটা নাম দেখানো একটা এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করেন, কিন্তু সেখানে ক্লাইমেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করেন না। ক্লাইমেট চেঞ্জ এবং এনভায়রনমেন্টাল চেঞ্জের মধ্যে পার্থক্য আছে। এটা কেন পলিসিটা গ্যাপ সেটা আমি বলি। আপনি একটু তাকাই দেখুন, চট্টগ্রাম অঞ্চলে কিন্তু 12টি ইকোনমিক জোন পরিকল্পনাধীন এবং হচ্ছে। আমরা একটা ইকোনমিক জোনের জন্য পানি নিশ্চিত করতে পারি না। আমি যদি আপনাকে একটা ইন্ডাস্ট্রির কথা বলি, ধরেন চট্টগ্রামে একটা পিএসপির একটা ইন্ডাস্ট্রি, পানি বেশি লাগে, যা গ্লাস ফ্লোর গ্লাস। আপনি জানেন সে প্রতি বছর প্রতিদিন শত শত টাক ফেনী নদী থেকে পানি নিয়ে আসা লাগে এখানে, তার বালু ওয়াশ করার জন্য। তাহলে ক্লাইমেট ইম্প্যাক্টের কারণে আপনার প্রোডাকশন কস্ট বাড়তেছে, কিন্তু এই পলিসিতে কিন্তু আপনার এই পানি নাই। আমি সব জায়গায় সবসময় একটা কথা বলি যে চট্টগ্রামের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি পরবর্তীতে, হোয়াট ইজ দ্য নেক্সট বিগ চ্যালেঞ্জেস ইন চিটাগং, সেটা হচ্ছে যে পানি। আপনি কি জানেন কোন শহরে পত্রিকার বিজ্ঞাপন দিয়ে বলে যে আপনারা আগামী 5 দিন পানি ব্যবহার করবেন না, কারণ এখানে স্যালানিটি বেশি? সেটা হচ্ছে চট্টগ্রাম শহর। অর্থাৎ এখানে আমার খাওয়ার পানি নেই। আপনি কি জানেন চট্টগ্রাম শহরে যেমন সিএফএল, যার মেইন কাঁচামাল হচ্ছে পানি, তার পাইপলাইন হচ্ছে 38 কিলোমিটার দূরে কালুরঘাটে। অর্থাৎ সে যেখানে সেখান থেকে পানি নেয় না, কর্ণফুলী নদীর পাড়ে, সে 38 কিলোমিটার দূরে থেকে মিঠা পানি নেয়। সেখানে বছরে 4 মাস তাকে বন্ধ করে রাখা লাগে, শুধু পানিতে স্যালাইনিটি বাড়ে। আর গত 20 বছরের স্যালাইনিটি বাড়ছে 6000 গুণ। আপনি তো জানেন। তাহলে আমার এটা পরিকল্পনা নাই কেন? আমার এটা গ্যাপ। ঠিক একইভাবে এই পলিসি গ্যাপগুলো আমাদেরকে নিয়ে কাজ করে। আমরা চট্টগ্রামকে নিয়ে ভাবি না, আমাদেরকে নিয়ে এই বাবার নাট শুরু হইতে হবে, তাহলে বোঝা যাবে যে আমি কতটুকু সাফার। সেই জন্য